হাই আপুরা, আজকে দিনটা অনেক স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। সো লেটস গেট রেডি উইথ মি ফর মাই ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আমি যেখানে বসে রেডি হচ্ছি সেটা একটা রিসোর্টে, একদম সমুদ্রের কাছে। হ্যাঁ, আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে সেন্ট মার্টিন গিয়েছিলাম এবার। আর সাথে নিয়েছিলাম আমার বিয়েতে ইউজ হওয়া 2টা ওড়না, যাতে আমি বিয়ের মেমোরি সাথে রাখতে পারি আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। আর খুব লাইট ওয়েটের একটা শাড়ি। আর এই যে আমি এখন রেডি হব, গলার মালাটা খুলে নিচ্ছি। সো ফাউন্ডেশন এটা দিচ্ছি স্টে লাউডারের। এত ছোট বোতল দেখে আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই। স্টে লাউডারের বড় বোতলের সাথে 4টা ছোট ছোট এরকম বোতল দিয়েছিল, যেটা হচ্ছে আমার ট্রাভেলের জন্য খুবই ফ্রেন্ডলি হয়, যার কারণে এটা আমি থাইল্যান্ডও নিয়ে গিয়েছিলাম, এখানেও নিয়ে আসছি। আমি যে কোনো ট্রাভেলে এই ছোটো কিটগুলো ইউজ করি যাতে লাইট ওয়েট হয়। বাই দ্য ওয়ে, এই স্টে লাউডারের যে ফাউন্ডেশনটা, এটা কিন্তু বিয়ের লাগেজে হচ্ছে ওরা আমার জন্য আমেরিকা থেকে নিয়ে এসেছিল। আমাকে দেখে আপনারা সবাই বুঝতে পারছেন কি না জানি না, আমাকে কিন্তু বেশ টায়ার্ড লাগছে, আমার টায়ার্ড আইস। কারণ আমি সেই দিনই হচ্ছে সেন্ট মার্টিনে হচ্ছে গিয়েছি একটা লং জার্নি করে। আর সকাল 6টায় আমাদের হচ্ছে কক্সবাজার থেকে শিপ ছাড়ে। সো আমরা ঠিক আমার অ্যানিভার্সারির দিনই হচ্ছে সেন্ট মার্টিনে পৌঁছাই। সেন্ট মার্টিনে যাওয়ার আগে আমি বেশ উইক ছিলাম, তবুও ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, সো এটা এনজয় করতে, সেলিব্রেট করতে সেন্ট মার্টিনে যাওয়া হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার হাজব্যান্ডের জন্য সেন্ট মার্টিন ছিল এবার ওর জন্য ফার্স্ট সেন্ট মার্টিন ট্যুর, কারণ ও এর আগে কখনো সেন্ট মার্টিনে যায়নি। তো আমার হাজব্যান্ডকে দেখলাম ও ব্যাকগ্রাউন্ডে যে গানটা ছেড়েছে, সেই গানে আমি আমার ইউনিভার্সিটির লাস্ট পারফরমেন্স করেছি আমার র্যাগে। আর গানটা ছেড়েই ও আমার দিকে তাকে তাকে হাসতেছিল, কি আর বলবো। যাই হোক, আমি একটা স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি কোনো আইশ্যাডো প্যালেট নিয়ে যাইনি, যেহেতু আইশ্যাডো প্যালেটগুলো অনেক বড় বড় হয়, তাই হচ্ছে আমি আইশ্যাডো প্যালেট না নিয়ে আমি 2-3টা কালারের হচ্ছে আমি কাজল নিয়ে গিয়েছিলাম। তো কাজল দিয়েই আসলে হচ্ছে চেষ্টা করছি যাতে হচ্ছে একটা স্মোকি আই ক্রিয়েট করা যায়। বাট আমি যেই কালো কাজলটা নিয়ে গিয়েছিলাম সেটা কোনোভাবেই ব্লেন্ড হচ্ছিল না, তাই আমার একটু স্ট্রাগল করতে হচ্ছিল। তো আমি এর জন্য কালো কাজলের উপরে আমি যে গ্রিন কাজলটা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে একটু ব্লেন্ড করার চেষ্টা করব। আর এদিকে আমি যেই ব্লাশনটা নিয়ে আসছিলাম সেটা দিয়েই আমি চোখের ক্রিজ ক্রিয়েট করার চেষ্টা করছি। আসলে আমার ওরকম কোনো সাজার ইচ্ছা ছিল না, বা ওরকম কোনো প্রিপারেশনও ছিল না। জাস্ট 2-3 দিন আগে ডিসিশন নেই যে আমরা হচ্ছে সেন্ট মার্টিন যাব। তো যেই ভাবা সেই কাজ। আর আমি ওইভাবে মানে অনেক মেকআপ নিয়ে যাই নাই, যার কারণে যা নিয়ে গিয়েছি সেভাবেই হচ্ছে আজকে রেডি হওয়ার চেষ্টা করছি। আর আসলে আমি এতটাই টায়ার্ড ছিলাম, খুব বেশি মানে রুলস গ্রামার ফলো করে রেডি হব যে ওরকম আসলে তেমন ইচ্ছা ছিল না, এনার্জিও ছিল না। জাস্ট আমি ভাবলাম যে এখানে গেট রেডি উইথ মি একটা ভিডিও বানিয়ে ফেলি, দ্যাটস ওয়াই। সো আমি সেম ব্লাশনটা দিয়ে আমি চোখের নিচে ওইভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট মানে যা মন চায় তাই করছি আর কি। আর সেটা দিয়ে আমি এখন আমার নাকটাও হচ্ছে শার্প করে ফেলবো। টু বি অনেস্ট, আমার কোনো এনার্জি বা ইচ্ছা ছিল না রেডি হওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড চাচ্ছিল আমি রেডি হই, আমি শাড়ি পরি। আমিও আসলে শাড়িটা নিয়ে আসছিলাম শাড়ি পরার জন্যই, কিন্তু মানে এভাবে জার্নি করে এসে সেদিন রাতেই হচ্ছে আমার রেডি হতে হবে আমি জানি না, কারণ ও হচ্ছে রিসোর্টে আগেই বলে রেখেছিল যে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করতে, সো দ্যাট আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার জন্যই হচ্ছে বেসিকলি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি রেডি হচ্ছি। আর ও আমাকে একটু চাঙ্গা করার জন্য আমার ব্যাকগ্রাউন্ডে আমার ফেভারিট হচ্ছে গান ছাড়ছিল, যাতে হচ্ছে আমি রেডি হওয়ার সময় একটু এনার্জি ফিল করি। আর আমি মিউজিক শুনলেই এনার্জি ফিল করি অ্যাকচুয়ালি আমি। ক্যান্ডেল লাইট ডিনারটা হবে একদম বিচে, আমাদের একদম পানির শব্দে ক্যান্ডেল লাইট ডিনারটা আমরা করব। সেটার ভিডিও হচ্ছে আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিও আমার হাজবেন্ড করেছে কিছুটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। বাই দ্য ওয়ে, গেট রেডি উইথ মির ভিডিওতে আমি বেশি গল্পই করে ফেলছি। আমি এখন কালো কালার যেই ব্লেন্ডটা করেছিলাম যে কাজল দিয়ে, সেটার উপরই হচ্ছে গ্রিন কালারের এই গ্লিটারি আইশ্যাডো, এটাও লাইট ওয়েট, এটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম, ওইটা দিলাম। তো মেবি খারাপ লাগছে না, কিছু একটা দাঁড়িয়েছে আর কি। তো আমি এখন এই সবুজ কালারের গ্লিটারি আইশ্যাডোর উপরে কালো কালারের কাজল দেওয়ার চেষ্টা করছি, বাট কোনোভাবেই এটা বসতেছিল না। তো আমি দেখলাম যে আমি একটা
জেল আইলাইনার লাইক একটা পেন্সিল আইলাইনার নিয়ে এসেছি, যেটা দিয়ে আমি একটা লাইন টানার চেষ্টা করব। আর এটা দিয়ে ইজিলি হচ্ছে লাইন টানা যায়। সো এই আইলাইনারটা দিয়ে আমি একটা কর্নারে একটা শার্প একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আর আমার আই আউটার কর্নারে আমি একটা ক্যাটস আই লুক দেওয়ার চেষ্টা করব। সো দেখা যাক কি দাঁড়ায় ব্যাপারটা। এই আই পেন্সিলগুলো ইউজ করার জন্য খুবই ভালো, কারণ এগুলো খুব ইজিলি ইউজ করা যায়। তবে এটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে এটা খুব দ্রুত শুকিয়ে যায়, যার কারণে খুব ভালোভাবে লক করে রাখতে হয়। মিউজিক শুনে আমি যেভাবে নাচানাচি করছি, কেউ বলবে আমি যে বেশ সিক অ্যান্ড টায়ার্ড। এনিওয়ে, আমি এই লিপস্টিকগুলো ইউজ করবো ভেবেছিলাম, বাট করা হয়নি। পরে আমার মনে হলো একটু গ্লিটারি লিপস্টিক দিলে ভালো হয়। এই টাইমের মধ্যে লিপস্টিকের আগে আমি শাড়ি পরে আসলাম। অ্যান্ড শাড়ি আমি আসলে ওইভাবে পরতে পারি না। বিয়ের পরে প্রত্যেকবারই আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমার হাজব্যান্ড অনেক হেল্প করে শাড়ি পরার জন্য, আজও তাই। এনিওয়ে, এখন আমি স্ট্রাগল করব আমি কোন অর্নামেন্টসটা আসলে পরবো। আমার আমার শাশুড়ি মা আমাকে অনেকগুলো তার ইউজ করা এই অর্নামেন্টসগুলো দিয়ে গেছে। সে আর এগুলো ইউজ করবে না, কারণ তার বড় বৌমা চলে আসছে, সে তাকে সব কিছু দিয়ে দিয়েছে। আমার যারা ননদ আছে, কাজিন ননদ আর কি, কাজিন সিস্টার ইন ল, তারা বলে যে আমি নাকি এসে তাদের খুবই বিপদে ফেলে দিছি। কারণ হচ্ছে আগে আমার শাশুড়ি সব কিছু তাদেরকে দিয়ে দিত, আর আমি আসার পরে এখন তাদেরকে দিচ্ছে না, সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে। সো এখানে এই যে অর্নামেন্টস যেগুলোই দেখছেন, সবগুলোই হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। এগুলো তার ছিল, সেগুলো সে আমাকে দিয়ে গেছেন। সো আমি এই গলার নেকলেসটা পরে নিলাম, আর ছোট একটা কানের দুল পরে নিলাম। সো আম অলমোস্ট ডান। আমি এখন ফাইনাল লুক হিসাবে একটা লাল টিপ দিয়ে নিচ্ছি, এবং ঠোঁটে আমি একটু অরেঞ্জ শেডের একটা গ্লসি লিপ গ্লস লাগিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমার আই লুকের সাথে এবং রাতের এই ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আমার এই লিপস্টিকটা বেশ ভালো যায়। এনিওয়ে, আমি যেহেতু এত কষ্ট করে সেজেছি, এত সিকনেস নিয়েও, আমি ভাবলাম তাহলে একটা ট্রানজেকশন ভিডিও বানিয়ে ফেলি। যাই হোক, দিস মাই ফাইনাল লুক। আমি আমার বিয়ের ওড়নাগুলো আমার শাড়ির সাথে এভাবেই কম্বিনেশন করেছিলাম। হয়তো বেশি বেশি লাগছে, কিন্তু আসলে এই ওড়নাগুলোর সাথে অনেক 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 ভালোবাসা জড়িত। বিয়ের দিনের এই ওড়নাগুলোর সাথে রাখার জন্য আমার যাতে এবং আমার হাজব্যান্ডের যাতে ওই দিনটার কথা মনে পড়ে, তাই আমি এই ওড়নাগুলোর সাথে করে নিয়ে এসেছি এবং শাড়ির সাথে এভাবে কম্বিনেশন করে পরিয়েছি। সো দিস মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না, এবং এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং সবসময় থাকবেন, তাদের অনেক অনেক ধন্যবাদ।